আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি খুব জনপ্রিয় একটি মিষ্টির রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি। এটি আপনারা খুব সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন। কালোজাম বানানোর জন্য প্রথমে আমরা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং তাতে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর আমরা এতে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে আমরা নর্মাল সুজি ব্যবহার করছি, কোনো ভেজে বা অন্য কিছু করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমরা এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে হালকাভাবে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে সমানভাবে সব জায়গায় মিশে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। তারপর আমরা আবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঘি দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমরা 1/2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধ অবশ্যই জাল দিয়ে ঘন করে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার আমরা অল্প অল্প করে গুঁড়ো দুধ অ্যাড করতে থাকবো এবং মাখাতে থাকবো। আমরা এখানে ফুড কালার ব্যবহার করছি। ফুড কালার ব্যবহার করলে মিষ্টির ভেতরের অংশটা লাল দেখা যাবে। এটি সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এভাবে অল্প অল্প করে আবার আমরা দুধ অ্যাড করতে থাকবো এবং মাখাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটি স্টিকি মিশ্রণ তৈরি হচ্ছে। আমরা পুরোটা এভাবে মাখিয়ে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটি কি পরিমাণ স্টিকি হয়েছে। এবার আমরা এটিকে ছোট ছোট অংশে ভাগ করে নেব। এবার আমরা হাতে সামান্য ঘি মাখিয়ে নেব এবং এই ভাগ করে নেওয়া অংশগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে গোল করে একটি লম্বাটে মিষ্টির মতো আকৃতি দিয়ে নেব। এভাবে করে আমরা সবগুলো বানিয়ে নেব। এবার আমরা একটি ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি এবং তেল সামান্য গরম হয়ে আসলে আমরা আস্তে আস্তে মিষ্টিগুলো এতে ছেড়ে দেব। এখানে আমাদের লক্ষ্য করতে হবে তেল যেন খুব বেশি গরম না হয়ে যায়। খুব বেশি গরম হয়ে গেলে মিষ্টিগুলো কিন্তু তেলে ছাড়ার সাথে সাথেই পুড়ে যাবার সম্ভাবনা আছে। কিছুক্ষণ পর পর আমরা মিষ্টিগুলোকে এভাবে উল্টে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। যখন মিষ্টিগুলো এরকম ডিপ ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমরা মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিব।
মিষ্টি শিরা তৈরি করার জন্য এবারে আমরা একটি হাঁড়িতে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এরপরে আমরা এতে দিয়ে নিচ্ছি 3টি এলাচ। এবার এটিকে আমরা 10 মিনিট খুব হাই হিটে জাল করে নেব। জাল করে নিয়ে যখন মিশ্রণটি হালকা ঘন হয়ে আসবে, তখন আমরা ভেজে রাখা মিষ্টিগুলো আস্তে আস্তে এতে দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ঢেকে 10 মিনিটের জন্য জাল করে নেব। এতে করে মিষ্টিগুলো ফুলে প্রায় এরকম দ্বিগুণ আকারের হয়ে যাবে। 10 মিনিট পর চুলা অফ করে দিয়ে মিষ্টিগুলোকে 1 ঘন্টা এভাবে চিনির শিরাতে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমরা মিষ্টিগুলোকে তুলে উপরে সামান্য মাওয়া ছিটিয়ে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।